প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যে যেখানে বসে আজকের এই ক্লাস দেখছো, সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। আমি আশা করছি তোমরা শারীরিক এবং মানসিকভাবে সুস্থ আছো। এই প্রত্যাশা রেখে ঢাকা কলেজ কর্তৃপক্ষ কর্তৃক আয়োজিত সম্মান তৃতীয় বর্ষের রাজনীতি, ক্ষমতা ও দুর্নীতি ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ছন্দা সাহা, সহকারী অধ্যাপক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, ঢাকা কলেজ, ঢাকা। প্রিয় শিক্ষার্থীরা, আমরা জানি যে একবিংশ শতাব্দীর এই বিশ্বায়ন এবং আধুনিকায়নের যুগে প্রতিটি রাষ্ট্রই উন্নতি এবং অগ্রগতির দিকে ধাবিত হবার সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। কিন্তু প্রায়শই দেখা যায় উন্নয়নশীল দেশগুলো তাদের কাঙ্ক্ষিত লক্ষ্য এক্ষেত্রে অর্জন করতে সক্ষম হচ্ছে না। আর এর অন্যতম কারণ হিসেবে দায়ী করা হয় দুর্নীতিকে। তাই এই দুর্নীতি দমনের জন্য জাতীয় এবং আন্তর্জাতিকভাবে বিভিন্ন সংস্থা গড়ে তোলা হয়েছে। আজকের ক্লাসে আমি তোমাদের সাথে এ ধরনের কয়েকটি সংস্থা নিয়ে আলোচনা করব। আজকের ক্লাসে আমাদের যা যা থাকছে, যে টিআইবি সম্পর্কে আমরা আলোচনা করব, তারপরে দুর্নীতি রোধ ইন্ডেক্স সম্পর্কে আলোচনা করব, তারপরে বাংলাদেশের দুর্নীতি দমন বা প্রশমনে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের যে ভূমিকা সেটা নিয়ে আলোচনা করব, তারপরে জাতিসংঘের দুর্নীতি বিরোধী কনভেনশনের যে বৈশিষ্ট্য আছে সেটা নিয়েও আমরা আলোচনা করব। তো প্রথমে আমরা টিআইবি নিয়ে আলোচনা করব। টিআইবি সংক্ষেপে বলা হয়, এর পুরো নামটা হচ্ছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল অফ বাংলাদেশ। আসলে বিশ্বের অন্যান্য রাষ্ট্রের মতো বাংলাদেশেও কিন্তু কম বেশি দুর্নীতি রয়েছে। কারণ আমরা জানি সব জায়গায় আসলে কি থাকে, যেমন দিন থাকে, দিনের পাশাপাশি রাত্রি থাকে, আলো থাকে, আধার থাকে, তদ্রুপ প্রত্যেক সমাজ ব্যবস্থাতে কিছু ভালো লোকও থাকে, কিছু খারাপ লোকও কিন্তু থাকে। কিন্তু কিছু লোক যেমন নীতিবান থাকে, দেশকে এগিয়ে নিতে চায়, তদ্রুপ কিছু নীতিহীন লোকেরও কিন্তু আবির্ভাব দেখা যায় এবং তাদের কারণেই দুর্নীতি ঘটে থাকে। তো বাংলাদেশেও এই দুর্নীতি দমনে এই টিআইবি আসলে জন্ম হয়েছিল এবং এই প্রতিষ্ঠানটি যাত্রা শুরু করেছে 1996 সালে। বাংলাদেশের প্রতিষ্ঠানটি যাত্রা শুরু করেছে এবং এই প্রতিষ্ঠানটি শুরু থেকে দুর্নীতির বিভিন্ন তথ্য উপাত্ত প্রকাশ করে আসছে, যদিও বিভিন্ন সময়ে বিভিন্ন বাধা এবং প্রতিবন্ধকতার সম্মুখীন হয়েছে। তারপরে এই সংস্থাটি তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে এবং আমরা জানি যে এই প্রতিষ্ঠানটি তাদের বিভিন্ন গবেষণালব্ধ, তারপরে বিভিন্ন ধরনের পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে তাদের কি করে থাকে, তথ্য উপাত্ত প্রকাশ করে থাকে এবং এটি প্রকাশ করে জনগণের সামনে তাদের বিভিন্ন তথ্য হাজির করে থাকে এবং এতে করে জনগণ দুর্নীতি সম্পর্কে সচেতন হয় এবং সরকারও কার্যকরী পদক্ষেপ গ্রহণে সচেষ্ট হয়। এখানে একটা কথা প্রাসঙ্গিক, যে বাংলাদেশ সরকারও কিন্তু দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছে এবং সরকারও কিন্তু দুর্নীতির বিরুদ্ধে সর্বাত্মক প্রচেষ্টা কি করছে, চালিয়ে যাচ্ছে। তো এ পর্যায়ে আমরা এই দুর্নীতি রোধ ইন্ডেক্স নিয়ে আলোচনা করব। তো যাই হোক, টিআইবি সম্পর্কে আমরা সংক্ষেপে একটা কথাই বলবো, যে মূলত দুর্নীতি যেটা, যে মানে টিআইবির যে মূল কাজটা সেটা হচ্ছে যে বিভিন্ন গবেষণার মাধ্যমে বিভিন্ন তথ্য উপাত্ত জনগণের সামনে তুলে ধরা, জনগণকে দুর্নীতি সম্পর্কে সচেতন করা এবং সরকারকে পদক্ষেপ গ্রহণে বাধ্য করা। তো আমরা এ পর্যায়ে আলোচনা করব দুর্নীতি রোধ ইন্ডেক্স সম্পর্কে। দুর্নীতি রোধ ইন্ডেক্স সম্পর্কে আমরা এই পর্যায়ে আলোচনা করব, যেটা হচ্ছে যে এই দুর্নীতি রোধ ইন্ডেক্স কি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বা দুর্নীতি রোধ ইন্ডেক্সটা আসলে কি। তো আমরা প্রথম পৃষ্ঠাটা যেটা সেটা হচ্ছে দুর্নীতি রোধ ইন্ডেক্সটা আসলে কি। তো দুর্নীতি রোধ আসলে প্রথমে আমরা বলেছিলাম যে প্রাচীনকাল থেকে সমাজ ব্যবস্থায় দুর্নীতি কম বেশি চলে আসছে, যদিও বর্তমানে প্রায় প্রতিটি সমাজ ব্যবস্থায় সেটা মহামারী আকার ধারণ করেছে। তাই সকল ধরনের সমাজ ব্যবস্থায় কি করা হয়েছে, এই দুর্নীতিটাকে রোধ করার জন্য কি করা হয়েছে, মানে বিভিন্ন আনুষঙ্গিক বিষয়, দুর্নীতির বিষয়, প্রকৃতি ও মাত্রা সম্পর্কে সবারই কি করা উচিত, একটা মানে সার্বিক একটা ধারণা থাকা দরকার। আর সেজন্যই দুর্নীতি রোধ ইন্ডেক্স এর সূত্রপাত
করা হয়েছে। আসলে দুর্নীতি রোধ ইন্ডেক্স হচ্ছে দুর্নীতির পরিমাপের একটা সূচক, যেটার মাধ্যমে দুর্নীতির পরিমাণ সম্পর্কে জানা যায়। এবং আমরা দেখতে পাচ্ছি যে বর্তমানে সময়ে দুর্নীতির বিরুদ্ধে যে বিশ্বব্যাপী উদ্যোগ গ্রহণ করা হয়েছে, তার মধ্যে অন্যতম হলো দুর্নীতি রোধ ইন্ডেক্স। মূলত ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল কর্তৃক প্রকাশিত বার্ষিক দুর্নীতির যে সূচক, সেটাই হচ্ছে দুর্নীতি রোধ ইন্ডেক্স। এবং এটি প্রকাশিত হয়েছিল কত সালে? 1995 সালে। সাধারণত একটি দেশের সরকারি খাতের মানে দুর্নীতির যে চিত্র এবং বিভিন্ন ধরনের জনমত এবং বিশেষজ্ঞদের মতামতের ভিত্তিতে এই সূচকটি প্রকাশ করা হয়ে থাকে। এবং বিশ্বের প্রায় 180টি দেশের উপর জরিপ চালানোর মাধ্যমে এই দুর্নীতি রোধ সূচকটা কি করা হয়ে থাকে? প্রকাশ করা হয়ে থাকে। এবং বিশ্বের প্রায় মানে দেখা যাচ্ছে যে আর এই সূচকে মানে এই সূচকটা হচ্ছে 100 থেকে 0 পর্যন্ত স্কোর হিসাবে সেটা ধরা হয়। এবং যেটা 100 সর্বোচ্চ যেটা, সেটা হচ্ছে সবচেয়ে কম দুর্নীতিগ্রস্ত দেশ। যখন র্যাঙ্কিং করা হয় মানে 100তে যে দেশটা থাকে সেটা হচ্ছে কম দুর্নীতিগ্রস্ত দেশ, আর যেটা শূন্য অবস্থানে যে দেশটা থাকে সেটা হচ্ছে বেশি দুর্নীতিগ্রস্ত দেশ হিসাবে চিহ্নিত করা হয়। তো আমরা পরিশেষে একটা কথাই বলবো যে আসলে দুর্নীতি রোধ ইন্ডেক্স হলো এটি একটি জার্মান ভিত্তিক একটি সংস্থা, এবং এটি হচ্ছে আসলে দুর্নীতির মাত্রাটাকে পরিমাপকের একটা বিশেষ ব্যবস্থা। এবং এটির কাজ হচ্ছে এই মাত্রা পরিমাপের মানে এই মাত্রা প্রকাশের মাধ্যমে সকল ক্ষেত্রে দুর্নীতির হ্রাস করা এবং জনগণকে সচেতন করা। এ পর্যায়ে আমরা আলোচনা করব বাংলাদেশে দুর্নীতি দমনে বা প্রশমনে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল কি ভূমিকা পালন করে থাকে। আমরা পূর্বে আলোচনা করেছিলাম যে 1996 সাল থেকে এই ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল অব বাংলাদেশ কি করেছে, তার যাত্রা শুরু করেছে এবং এটা দুর্নীতি দমনের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তো প্রথমেই যে ভূমিকাটা পালন করছে সেটা হচ্ছে সুশাসনের পথ প্রসারিত হয়। তো এর মাধ্যমে যেটা হয় সেটা হচ্ছে কি হয় যে সুশাসনের পথটা প্রসারিত হয়, কারণ ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ কি করে থাকে, তাদের বিভিন্ন ধরনের গবেষণা তথ্য উপাত্তের গবেষণায় প্রাপ্ত বিভিন্ন ধরনের তথ্য উপাত্তের মাধ্যমে দুর্নীতির চিত্রটা সরকারের সামনে, জনগণের সামনে তুলে ধরে। এতে করে সরকার কি করে মানে যথাযথ পদক্ষেপ গ্রহণে বাধ্য হয়, এতে করে সুশাসনের পথ নিশ্চিত হয়। তাহলে আইন ও বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করা। আমরা জানি যে কোনো সমাজ ব্যবস্থায় যদি আইন ও বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করা যায়, তাহলে সেই সমাজ ব্যবস্থায় দুর্নীতির মাত্রা কিন্তু হ্রাস পায় এবং জনগণের ন্যায় বিচার প্রাপ্তিটাও সুনিশ্চিত হয়। আর এই ক্ষেত্রে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল যাতে আইন ও বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করা যায় সে ব্যাপারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তারপরে জাতীয় ও স্থানীয় পর্যায়ে গবেষণা, এক্ষেত্রে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল যে কাজটা করে থাকে এবং জাতীয় ও স্থানীয় পর্যায়ে তারা তাদের যে জনবল আছে সেটার মাধ্যমে বিভিন্ন গবেষণা কার্যক্রম পরিচালনা করে থাকে। এত করে দুর্নীতির সঠিক চিত্রটা তারা তুলে ধরে, পরবর্তীতে সরকার ব্যবস্থা সেটা পদক্ষেপ গ্রহণে বাধ্য হয়। তারপরে দুর্নীতি বিরোধী আইন প্রণয়ন। আমরা জানি কোনো অন্যায় অপরাধ দমনের জন্য আইন কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে, বিশেষ করে আইনের সঠিক প্রয়োগ দুর্নীতি দমনে মানে একটা কি বলবো ইম্পর্টেন্ট রোল প্লে করে থাকে। আর এক্ষেত্রে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ যেটা করে যে সরকারকে দুর্নীতি বিরোধী আইন প্রণয়ন করতে এবং সেটা বাস্তবায়ন করতে তারা কি করে থাকে, অনেক সময় বাধ্য করে থাকে। তারপরে প্রায়োগিক এবং প্রাতিষ্ঠানিক সামর্থ্য বৃদ্ধি। দুর্নীতি দমনের জন্য যেটা প্রয়োজন সেটা হচ্ছে প্রাতিষ্ঠানিক এবং প্রায়োগিক সামর্থ্য বৃদ্ধি করে। এক্ষেত্রেও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ বা টিআইবি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তারপর হচ্ছে সেটা হচ্ছে জনমত ও সচেতনতা বৃদ্ধি। আসলে যে কোনো দুর্নীতি সমাজ থেকে দূর করার জন্য যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে জনগণের মতামত মানে জনমত ও সচেতনতা বৃদ্ধি করা, অর্থাৎ জনগণকে সচেতন করে তোলা দুর্নীতি সম্পর্কে এবং তাদেরকে এটা বোঝানো যে আসলে জনগণ যে দেশ পরিচালনার জন্য যে করের টাকা মানে করের জন্য যে আয়কর দিয়ে থাকে, তাদের আয়ের জন্য যে কর দিয়ে থাকে সেটার মাধ্যমে কিন্তু রাষ্ট্র পরিচালিত হয়, কিন্তু অনেক ক্ষেত্রে কি হয় দুর্নীতিবাজরা সেটা রাষ্ট্রীয় কল্যাণে তথা জনগণের কল্যাণে ব্যয় না করে নিজেদের স্বার্থে স্বস্বার্থে সেটা ব্যয় করে থাকে। অতএব
জনগণকে এ ব্যাপারে সচেতন করা, যে জনগণের টাকা যেহেতু তারা অপচয় করছে, অতএব এ ব্যাপারে জনগণকে পদক্ষেপ গ্রহণ করতে হবে, অর্থাৎ জনগণের মধ্যে একটা সচেতনতা তৈরি করা। এত করে অনেক সময় জনগণকে সাথে নিয়ে তারা দুর্নীতির বিরুদ্ধে আন্দোলন করে থাকে, এত করেও কিন্তু সচেতনতা বৃদ্ধি পায় এবং সরকার কার্যকরী পদক্ষেপ গ্রহণ করে থাকে। তারপর হচ্ছে নাগরিক সম্পৃক্ততা বাড়ানো। আসলে গণতন্ত্রের মূল কথাই হচ্ছে জনগণ, অতএব জনগণকে সম্পৃক্ত করে যে কার্যক্রমই গ্রহণ করা হবে সেটার মানে সেটার ফল কিন্তু অন্যান্য মানে কার্যক্রমের চেয়ে বেশি পাওয়া যায়। অতএব টিআইবি যেটা করে যে নাগরিক সম্পৃক্ততা বাড়ানোর উপর গুরুত্ব দিয়ে থাকে। তারপর হচ্ছে বিভিন্ন প্রকল্পে দুর্নীতি রোধ। এই বিভিন্ন প্রকল্পে দুর্নীতি রোধ করার জন্য টিআইবি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে, কারণ প্রকল্পগুলো আসলে এক ধরনের অভিযোগ রয়েছে প্রকল্পের সিংহভাগ টাকাই অনেক সময় মানে ক্ষমতাবানদের পকেটে চলে যায়। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি বর্তমান সরকার এইভাবে কঠোর পদক্ষেপ নিয়েছে এবং এই কঠোর পদক্ষেপের কারণে কিন্তু আমরা পদ্মা সেতু দেখতে পাচ্ছি আসলে, এবং বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প আমাদের দৃষ্টিগোচর হচ্ছে, উন্নয়ন প্রকল্পের কার্যক্রম। অতএব এক্ষেত্রে এই দুর্নীতি রোধ করার ক্ষেত্রে কিন্তু তারা বিভিন্ন তথ্য উপাত্ত জনগণ যদি দুর্নীতি হয়ে থাকে উপাত্ত হাজির করে থাকে এবং সরকারকে সচেতন হতে বাধ্য করে। তারপরে গণতান্ত্রিক ভাবধারা বজায় রাখা। আসলে যে কোনো দেশে দুর্নীতি রোধ করার জন্য সে দেশের জনগণের মধ্যে গণতান্ত্রিক ভাবধারা বজায় রাখা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এক্ষেত্রে টিএবি যে কাজটা করে থাকে যে জনগণকে গণতান্ত্রিক চর্চায় উদ্বুদ্ধ করার মাধ্যমে দুর্নীতি দূরীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তারপর হচ্ছে গবেষণালব্ধ তথ্য ও বিশ্লেষণ ভিত্তিক প্রচারণা। এক্ষেত্রে টিআইবি যেটা করে থাকে যে বিভিন্ন গবেষণালব্ধ তথ্য, তাদের গবেষণার মাধ্যমে তারা যে তথ্য পায় সেগুলা বিচার বিশ্লেষণ করে সেগুলো প্রচার করে থাকে এবং সেগুলা বিভিন্ন ধরনের অনিয়ম যদি সেখানে পরিলক্ষিত হয় সেটা দূরীকরণের মাধ্যমে কিভাবে যথার্থ জনকল্যাণ সাধন করা যায় সেই ব্যাপারে তারা কার্যক্রম গ্রহণে সরকারকে প্রেসার ক্রিয়েট করে থাকে। তো প্রিয় শিক্ষার্থী, আমরা দেখতে পাচ্ছি যে এইভাবে টিআইবি মানে দুর্নীতি রোধে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। কারণ একটা বিষয় এখানে মানে উল্লেখ করলে নয় যে যদিও সরকার সর্বাত্মক প্রচেষ্টা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছে, সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে, কিন্তু তারপরও আমরা অনেক সময় দেখা যায় যে অনেক ক্ষেত্রে কিছু কিছু অনিয়ম পরিলক্ষিত হয়। তো সেই ক্ষেত্রে অনেক সময় টিআইবি যে কাজটা করে থাকে যে তারা বিভিন্ন তথ্য উপাত্ত সংগ্রহ করে থাকে এবং সরকারও কিন্তু তাদের তথ্য উপাত্ত বিচার বিশ্লেষণ করে বিভিন্ন সময় আমরা সঠিক পদক্ষেপ গ্রহণ করতেও দেখেছি। তো এই ক্ষেত্রে বলা যায় যে টিআইবি এভাবে দুর্নীতি দমনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এ পর্যায়ে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে টিআই, যেটাকে সংক্ষেপে বলা হয় টিআই, যেটা পূর্ণ রূপ হচ্ছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল, যেটা গঠিত হয়েছে 1993 সালে এবং এটা হচ্ছে একটা আন্তর্জাতিক সংস্থা, একটা আন্তর্জাতিক বেসরকারি সংস্থা এবং সেটা সদর দপ্তর হচ্ছে বার্লিন, জার্মানি, এবং এটার উদ্দেশ্য হচ্ছে দুর্নীতি রোধ করা এবং সন্ত্রাসবাদ মোকাবেলা করা। এবং সহজ কথায় এটা আন্তর্জাতিকভাবে দুর্নীতিকে কি করে মোকাবেলা করার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকি। তো এ পর্যায়ে আমরা এটার প্রতিষ্ঠার ইতিহাসটা নিয়ে একটা আলোচনা করব, যেটা বলেছিলাম যে এটা আসলে এই প্রতিষ্ঠানটা গঠিতই হয়েছিল 1993 সালে গঠিত হয়েছিল এবং জার্মানির বার্লিন ভিত্তিক একটা সংস্থা এবং বিশ্ব ব্যাংকের সাবেক আঞ্চলিক প্রধান পিটার ইগেনের নেতৃত্বে সেটা গড়ে উঠেছে এবং এটা বিভিন্ন এই সংস্থাটা 1995 সালে দুর্নীতির ধারণা সূচক বা সিপিআই এর উন্নয়ন ঘটায় এই ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল, এবং পরবর্তীতে আমরা দেখেছি যে সিপিআই এর র্যাঙ্কিং ব্যবস্থার মাধ্যমে বিভিন্ন ধরনের দুর্নীতির চিত্র তারা সমাজ ব্যবস্থার মানে জনসাধারণের সামনে তুলে ধরেছে এবং এইভাবে দুর্নীতি রোধের ক্ষেত্রে সেটা কি করেছে, একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এ পর্যায়ে আমরা আলোচনা করব ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের সাংগঠনিক কাঠামো সম্পর্কে। আমরা আলোচনা করব যে আসলে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বা টিআই প্রায়
100 জাতীয় বিষয়াদি নিয়ে সংগঠিত হয়েছিল এবং এটি একটি আন্তর্জাতিক সংগঠন এবং এর সচিবালয় হচ্ছে, যেটা একটু আগেই বলেছিলাম, যে এর সচিবালয় হচ্ছে জার্মানির বার্লিনে এবং 1993 সালে একটি অলাভজনক প্রতিষ্ঠান হিসাবে সেটা জার্মানিতে প্রতিষ্ঠিত হয় এবং এটি একটি আন্তর্জাতিক আসলে বেসরকারি প্রতিষ্ঠান হিসেবে গড়ে উঠেছে এবং পূর্ণাঙ্গ গণতান্ত্রিক প্রক্রিয়ায় এর বিভিন্ন কাঠামো গড়ে উঠেছে বলে এই সংস্থাটি দাবি করে চলছে এবং টিআই এর সংগঠন সম্পর্কে বলা হয়ে থাকে যে বিশ্বব্যাপী এটি দুর্নীতির বিরুদ্ধে মানে অনবরত সংগ্রাম পরিচালনা করে যাচ্ছে এবং এটি বিশ্বব্যাপী জনসাধারণকে কি করছে, আরো দুর্নীতির বিরুদ্ধে সচেতন করছে এবং যে যে অবহেলিত নারী শিশুরা আছে তাদেরকে দুর্নীতির প্রভাব থেকে মুক্ত করার জন্য তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে এবং সমাজ থেকে দুর্নীতিকে কিভাবে সমূলে উৎপাটন করা যায় সে প্রচেষ্টা অব্যাহত রেখেছে এবং টিআই তারপরে 1995 সাল থেকে টিআই বার্ষিক ভিত্তিক দুর্নীতি ধারণা সূচক সিপিআই কিন্তু সেটা প্রকাশ করে আসছে। এছাড়াও এটা যেটা মানে টিআই বা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল যেটা করে থাকে যে বৈশ্বিক দুর্নীতির প্রতিবেদন, বৈশ্বিক দুর্নীতির পরিমাপ এবং ব্রাইব পেয়ার্স ইন্ডেক্স বার্ষিক আকারে সেটা প্রকাশ করে থাকে এবং টিআই কোনরূপে নির্দিষ্ট প্রতিষ্ঠানের দুর্নীতি কিংবা ব্যক্তিগত দুর্নীতি তদন্তের জন্য কিন্তু এটা কখনো দায়বদ্ধ নয়। এটি দুর্নীতির বিরুদ্ধে, আমরা বলবো যে এটি দুর্নীতির বিরুদ্ধে কিন্তু কাজ করে যাচ্ছে এবং সামাজিক সংস্থা, প্রতিষ্ঠান এবং সরকারের সাথে এটি কাজ করে এবং জনগণকে এটি সচেতন করছে এবং আসলে এটার মূল উদ্দেশ্য হচ্ছে দুর্নীতির বিরুদ্ধে অবিচ্ছেদ্য এবং সংঘর্ষপূর্ণ একটা অবস্থান করা, অর্থাৎ দুর্নীতির বিরুদ্ধে অবিচ্ছেদ্য সংগ্রাম পরিচালনা করা। এরপর যে আমরা দুর্নীতির ধারণা সূচক নিয়ে আলোচনা করব, যে আসলে বিশ্বব্যাপী দুর্নীতির সূচকের পাশাপাশি কিন্তু দুর্নীতির ধারণা সূচকও দুর্নীতির মানে পরিমাপক হিসাবে কিন্তু এটা আসলে ব্যবহৃত হচ্ছে এবং এর সূচকের আলোকেই কিন্তু ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল কি করে থাকে, বিভিন্ন দেশের দুর্নীতির মাত্রা পরিমাপ করে থাকে। প্রিয় শিক্ষার্থীরা, এ পর্যায়ে আমরা আলোচনা করব যে জাতিসংঘের দুর্নীতি বিরোধী কনভেনশনের বৈশিষ্ট্যগুলা কি কি। তো আমরা আগেই বলেছি যে একবিংশ শতাব্দীর সবচেয়ে আলোচিত যে সমস্যা সেটা হচ্ছে দুর্নীতি এবং এই দুর্নীতির কারণেই কিন্তু উন্নয়নশীল দেশগুলো তাদের কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করতে পারছে না এবং সমাজ ব্যবস্থায় হ্যাভ এবং হ্যাভ নট, যেটা মার্ক্সীয় দৃষ্টিভঙ্গিতে বলা হয়, দুটা শ্রেণী সৃষ্টি হচ্ছে, অর্থাৎ এক পক্ষের হাতে সম্পদের পাহাড় গড়ছে, আরেক পক্ষ নিঃস্ব হয়ে যাচ্ছে। অতএব এটা দেখে জাতিসংঘ কিন্তু পদক্ষেপ গ্রহণ করেছে এবং জাতিসংঘের সাধারণ পরিষদের 31তম অধিবেশন এবং 203 রেজুলেশন 58/4 দ্বারা একটা রেজুলেশন গ্রহণ করা হয়েছে এবং সর্বপ্রথম 140টি দেশ এই কনভেনশনে স্বাক্ষর করে এবং পরবর্তীতে আমরা দেখেছি যে এর সদস্য সংখ্যা হয়েছে জাতিসংঘের 181টি দেশ এবং পরবর্তী সময় থেকে এই কনভেনশন অনুষ্ঠিত হয়। তো অতএব আমরা এখন এই পর্যায়ে জাতিসংঘের এই দুর্নীতি বিরোধী কনভেনশনের আসলে বৈশিষ্ট্যগুলা কি সেগুলা নিয়ে আমরা এখন তোমাদের সাথে একটু আলোকপাত করব। তো প্রথমত যেটা যে একমাত্র আইনত বাধ্যতামূলক, জাতিসংঘের দুর্নীতি বিরোধী কনভেনশনের অন্যতম একটি বৈশিষ্ট্য হচ্ছে যে একমাত্র আইনত বাধ্যতামূলক। এটার যে বৈশিষ্ট্য, প্রথম যে বৈশিষ্ট্যটা যার মধ্যে অন্যতম, এবং এর অর্থ হচ্ছে এখানে গৃহীত কোনো সিদ্ধান্ত অবশ্যই মানতে হবে এবং সেজন্য বাধ্যবাধকতা সেখানে বিদ্যমান। দ্বিতীয় যেটা সেটা হচ্ছে উভয় পদক্ষেপকে স্বীকৃতি। আসলে জাতিসংঘ দুর্নীতি বিরোধী কনভেনশন তাদের দুর্নীতি দমনে দুটা পন্থা অবলম্বন করে থাকে, একটা হচ্ছে প্রতিরোধমূলক আর একটা হচ্ছে শাস্তিমূলক। তো এই কনভেনশনে এই দুটা পন্থাকেই গুরুত্ব সমানভাবে দেওয়া হয়েছে, কারণ অন্যান্য দুর্নীতি বিরোধী যে সংস্থাগুলো আছে সেটা শুধু প্রতিরোধমূলক ব্যবস্থাকে প্রাধান্য দেওয়া হয়েছে আর কিন্তু এখানে দেখা যায় শাস্তিমূলক ব্যবস্থার বিধান রাখা হয়েছে। তারপরে যেটা সেটা হচ্ছে দুর্নীতির অর্থ ফেরত প্রদান, সেটাও কিন্তু জাতিসংঘের দুর্নীতি বিরোধী কনভেনশনের অন্যতম একটি বৈশিষ্ট্য, কারণ এই কনভেনশনে কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান বা দুর্নীতি যদি সর্বজনীনভাবে সেটা প্রমাণিত হয় তাহলে সে দুর্নীতির অর্থ ফেরত দেওয়ার বিধান সেখানে রয়েছে এবং এর উপরে
একটা বাধ্যবাধকতাও কিন্তু আরোপ করা হয়েছে, অর্থাৎ সেটা দিতে হবে। তারপরে যেটা সেটা হচ্ছে তদন্তের প্রতি গুরুত্ব আরোপ, সেটাও কিন্তু একটা অন্যতম বৈশিষ্ট্য। কারণ মানে যে দেশগুলা এই কনভেনশনটাকে অনুমোদন দিয়েছে, তারা যাতে একত্রে যে কোনো অপরাধমূলক কার্যক্রমে তদন্ত করতে পারে এবং এই তদন্ত কার্যক্রমে এক রাষ্ট্র অন্য রাষ্ট্রকে অর্থাৎ পরস্পরকে সহযোগিতা করতে পারে, সেই বিধানও কিন্তু রাখা হয়েছে। তারপরে যেটা সম্পদ পুনরুদ্ধারের ব্যবস্থা, এই এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। কিন্তু অন্যান্য সংস্থাগুলোর দিকে আমরা যদি তাকাই তাহলে দেখতে পাচ্ছি সেখানে বিভিন্ন ধরনের অনিয়মের চিত্র তুলে ধরা হয় এবং সচেতন করা হয়। কিন্তু এই কনভেনশন শুধু চিত্রই তুলে ধরে না, সম্পদ পুনরুদ্ধারে যথাযথ কার্যকরী পদক্ষেপ গ্রহণ করে থাকে। তারপরে যেটা সেটা হচ্ছে আইন প্রণয়ন। জাতিসংঘের দুর্নীতি বিরোধী কনভেনশনের অন্যতম একটি বৈশিষ্ট্য হচ্ছে আইন প্রণয়ন করা। অর্থাৎ আমরা জানি যে কোনো দুর্নীতি দমনের জন্য কিন্তু আইন অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয়। অতএব এই কারণে জাতিসংঘ মানে কনভেনশনে দুর্নীতি দমন বা প্রতিরোধের করার জন্য আইন প্রণয়নের ব্যবস্থা করা হয় এবং সেটা বাস্তবায়নের কিন্তু চেষ্টা করা হয়। আর এই জন্য আইন প্রয়োগের ক্ষেত্রে শাস্তিমূলক এবং প্রতিরোধমূলক দু ধরনের ব্যবস্থাই সেখানে গ্রহণ করা হয়। তারপর হচ্ছে তারপরে যেটা সেটা হচ্ছে আন্তর্জাতিক সহযোগিতা। এটাও কিন্তু একটা অন্যতম বৈশিষ্ট্য জাতিসংঘের দুর্নীতি বিরোধী কনভেনশনের। কারণ হয়তোবা কারণ দুর্নীতি দমনের ক্ষেত্রে আমরা একটা জিনিস দেখতে পাই যে সব দেশেরই কিন্তু সমান সামর্থ্য থাকে না, কারো একটু কম থাকে, কারো একটু বেশি থাকে। অতএব সেটা যাতে এই দুর্নীতি প্রতিরোধে যাতে আন্তর্জাতিকভাবে এক রাষ্ট্র অন্য রাষ্ট্রকে সহযোগিতা করা যায়, সেই ব্যবস্থাও সেখানে রাখা হয়েছে। তারপর হচ্ছে প্রযুক্তিগত সহায়তা, এটাও একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। কারণ এই বিজ্ঞান ও প্রযুক্তির এই অভাবনীয় অগ্রগতির যুগেও কিন্তু দুর্নীতি এই প্রযুক্তিকে কেন্দ্র করেই কিন্তু সংঘটিত হচ্ছে। অর্থাৎ দুর্নীতির ক্ষেত্রে নানা নিত্য নতুন কৌশল এখানে আবির্ভূত হয়েছে। অতএব এটাকে মোকাবেলা করতে হলে প্রযুক্তির মাধ্যমেই করতে হবে। এই কারণে পারস্পরিক সহযোগিতার উপরও জোর দেওয়া হয়েছে। তারপরে যেটা সেটা হচ্ছে তথ্য বিনিময়। এই জাতিসংঘের দুর্নীতি বিরোধী কনভেনশনে তথ্য বিনিময়ের উপরও কি করা হয়েছে, জোর দেওয়া হয়েছে। কারণ সাম্প্রতিক সময়ে অন্যান্য যে দুর্নীতি বিরোধী সংস্থাগুলো আছে সেটা কিন্তু তথ্য বিনিময়ের উপরে অতটা জোর সেখানে দেওয়া হয় না, কিন্তু জাতিসংঘ তথ্য মানে সেখানে তথ্যের উপরে জোর দেওয়া হয়েছে, যেটা অন্যতম একটি বৈশিষ্ট্য। তারপরে হচ্ছে নীতি গ্রহণ ও বাস্তবায়ন। আমরা জানি যে জাতিসংঘের যে দুর্নীতি বিরোধী কনভেনশন আছে, সেখানে 180টিরও বেশি দেশ বর্তমানে সেখানে সম্পৃক্ত আছে। অতএব এই কনভেনশনে নীতি গ্রহণ ও বাস্তবায়নের উপরে জোর দেওয়া হয়েছে, যার মাধ্যমে দুর্নীতি রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা যায়, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা যায় এবং জনগণের অংশগ্রহণ নিশ্চিত করা যায়, সেই ব্যাপারে আলোকপাত করা হয়েছে। তো আমরা একটা কথাই বলবো আসলে যে আমরা জানি যে জাতিসংঘ গঠিতই হয়েছিল আসলে বিশ্ব মানবতার কল্যাণে। অতএব ওই আজকে দুর্নীতি বিশ্ব মানবতার কল্যাণের পথে অন্যতম প্রতিবন্ধকতা হয়ে দাঁড়িয়েছে। অতএব সেই ক্ষেত্রে জাতিসংঘ কনভেনশনের অন্যতম বৈশিষ্ট্যই হচ্ছে যে কিভাবে এই দুর্নীতিকে রোধ করা যায় এবং কিভাবে আন্তর্জাতিকভাবে সেটাকে মোকাবেলা করা যায়, আন্তর্জাতিকভাবে জনকল্যাণ নিশ্চিত করা যায়, সেই প্রচেষ্টা গ্রহণ করা। তো আমরা আজকের ক্লাসে প্রত্যাশা করব যে জাতিসংঘের সেই প্রচেষ্টা অবশ্যই সফল এবং সার্থক হবে এবং আমরাও আমাদের যে পর্যায়ে থাকি সেই পর্যায় থেকে আমাদের সহযোগিতা হাত বাড়িয়ে দিব। এবং আমরা জানি যে আমাদের বর্তমান সরকারও কিন্তু দুর্নীতির বিরুদ্ধে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে। তো আমরা আশা করব যে সব পদক্ষেপেই সফল হবে এবং আমাদের দেশও দুর্নীতিমুক্ত হবে, সারা বিশ্বও দুর্নীতিমুক্ত হবে। তো প্রিয় শিক্ষার্থীরা, তো আমাদের পরবর্তী ক্লাসে আমাদের আবারও দেখা হবে। তো সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে। তোমাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাসের এখানেই আমি শেষ করছি।